দিল না দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো। দিল না দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলনা। এই গানটি আমরা কম বেশি সবাই শুনেছি, মেঠোপথ কিংবা শহরের ইয়ারফোনে। এই গান আমাদের মন ছুঁয়ে যায়। প্রখ্যাত গীতিকার শাহ আলম সরকারের লেখা এই কালোজয়ী গানটি শুনলে কার না মন উদাস হয়ে যায়। কিন্তু আপনারা কি জানেন, এই সহজ সরল কথার গানটির আড়ালে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য। আজ আমরা এই গানের পেছনের সেই আসল ভাবার্থ ও বাউল দর্শন নিয়েই কথা বলবো। মূল আলোচনার বিষয় লৌকিক রূপ। সাধারণভাবে শুনলে মনে হয় এটি এক চরম অবহেলার গান। একজন প্রেমিক তার সবটুকু দিয়ে কাউকে ভালোবেসেছে, নিজের মনকে সঁপে দিয়েছে তার চরণে, অথচ বিনিময়ে সেই প্রিয় মানুষটি তার ভালোবাসার কোনো দাম দেয়নি। সে মন তো কেড়ে নিয়েছে, কিন্তু নিজের মনটা আর ফিরিয়ে দেয়নি। প্রেমের এই যে একতরফা যন্ত্রণা বা প্রিয় মানুষের নিষ্ঠুরতা, সেটাই এই গানের প্রথম স্তরের প্রকাশ। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। গভীর আলোচনা এবং আধ্যাত্মিক রূপ। কিন্তু বাউল গান তো শুধু জাগতিক প্রেমের কথা বলে না, এর আসল রূপ লুকিয়ে আছে দেহতত্ত্ব আর আধ্যাত্মিকতায়। বাউল দর্শনে বন্ধু বা নিষ্ঠুর বন্ধু বলতে আসলে কোনো রক্ত মাংসের মানুষকে বোঝানো হয়নি। এখানে বন্ধু হলেন স্বয়ং সৃষ্টিকর্তা বা পরমাত্মা। সাধক যখন ঈশ্বরের প্রেমে মগ্ন হন, তখন তিনি নিজের পুরো অস্তিত্ব বা মন তাকে দিয়ে দেন, কিন্তু ঈশ্বর বা সেই পরম শক্তি সহজে ধরা দেন না। দিল না দিল না দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো। সাধককে দিনের পর দিন বিরহের আগুনে পোড়ান। ভক্তের এই যে ব্যাকুলতা, সৃষ্টিকর্তাকে পাওয়ার এই যে আকুল আরতি, সেখান থেকে ভক্ত ভালোবেসে তার ঈশ্বরকে বলছেন, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আখি কালো কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো। গানের এক জায়গায় বলা হয়েছে, আমি যারে ভালোবাসি কাজলেরও চেয়েও কালো, হয় না যে তার তুলনা। এখানে কাজলের চেয়ে কালো বলতে পরমেশ্বরের সেই রূপকে বোঝানো হয়েছে, যা আমাদের এই সাধারণ চর্মচক্ষু দিয়ে দেখা যায় না। কৃষ্ণ বা সেই অদৃশ্য শক্তিকে সাধকেরা এই পরম শূন্যতা বা কালো রূপে আরাধনা করেন, যা জাগতিক যে কোনো আলোর চেয়েও সুন্দর। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। তাই বন্ধুরা, এরপর যখনই গানটি শুনবেন, শুধু বিরহের গান ভেবে শুনবেন না, অনুভব করার চেষ্টা করবেন নিজের আত্মার সাথে সেই পরমাত্মার মিলনের আকুতি। শাহ আলম সরকারের এই সৃষ্টি আমাদের বাংলা লোকসঙ্গীতের এক অমূল্য রত্ন। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। গানটি সম্পর্কে আপনার অনুভূতি কি, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু ভাইদের নমস্কার। শাহ আলম সরকারে কয় আলতার সে রাঙা হয়, সাদা দুধ সাদা সাদা কাশ ফুল।